গ্রামের বাড়িতে নতুন অতিথি আসলো, তাদের জন্য ভরপুর রান্না করলাম, কিন্তু তারা আমাদের রান্না খেলো না। তবে তাদের জন্য কি কি রান্না করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালে নাস্তার পর আমরা সবাই বসেছিলাম, তখনই আপুর শ্বশুরবাড়ি থেকে নতুন অতিথি আসে। আমার আপুর ননদ এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছে। আপুর বিয়ের সময় তার আসা হয়নি, তাই আমরা মহা খুশি, কারণ তিনি এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন। তারপর তাকে টুকটাক নাস্তা দিয়ে আমরা চলে গেলাম রান্না করতে। আজকে যা রান্না করব মা ফ্রিজ থেকে সব নামিয়ে রেডি করতেছে, আর এইদিকে আমি একটু মাকে হেল্প করতেছি। আমি আলু কাটছিলাম মাংসের জন্য। ততক্ষণে মাংসগুলো ভিজিয়ে রাখা হয়েছে, যেহেতু এগুলো ফ্রিজের, তাই এগুলো গলতে একটু সময় লাগবে। পরে আমার আলু কাটা হয়ে যায়, আর এইদিকে মাংসগুলো গলে গেছে। তারপর আমি আলু, মাছ এবং মাংসগুলো সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলি রান্না করার জন্য। মা মাছগুলো নিয়ে যায় রান্না করার জন্য, আর এইদিকে আমাকে বলে মাংসগুলো ভালো করে মশলা মাখিয়ে রাখতে, কারণ আগে যদি মাংসগুলো মশলা মাখিয়ে রাখে তাহলে রান্না করলে বেশিক্ষণ কষানোর দরকার হয় না, আর যদিও বেশিক্ষণ কষায় তাহলে মাংসগুলো খুবই ভালো লাগে। তো আমি মুরগির মাংসগুলো মশলা মাখিয়ে তারপর রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। আর মা ওইদিকে মাছগুলোকে কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে ভুনা করেছিল, আর আরেক পাশে মাংস রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন, জিরে গুঁড়া সবকিছু দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছে। আর তখনই শুনি আপুর শ্বশুরবাড়ির মানুষ নাকি চলে যাবে, তারা এখন আর খাবে না। মূলত তারা একটা কাজে এখানে এসেছিল, তাদের অনেক তাড়া, তাই তারা আর খাবে না, তারা চলে যাবে। কি আর করার, রান্না যে অর্ধেক হয়ে গেছে, তার জন্য আমরা পুরো রান্নাটাই সেরে ফেলি। তারপরে কষানো মশলাটার মধ্যে মাখিয়ে রাখা মাংস আর 2টা লেগ পিস দিয়ে দিই। তারপরে ভালো করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব, যাতে করে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে যায়। তারপরে আমরা আলুগুলো দিয়ে দিই। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করি যাতে মাংসের ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকে। 15 মিনিট অপেক্ষা করি যাতে মাংসগুলো ভালোভাবে কষানো হয়। তারপরে আবার একটু ভালো করে নেড়ে নিই। মিনিট পরে যখন আমরা দেখি মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন আমরা মুরগির লেগ পিসগুলোকে উঠিয়ে নিই, কারণ এই লেগ পিসগুলো এখানে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, ভালোভাবে মশলাগুলো যাতে ভেতরে ঢোকে। তারপরে কিছু বেসন নিয়ে নিই, আর বেসনের মধ্যে কিছু মশলা দিয়ে ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিই। আর ফ্রাইটা ভাজার জন্য আমরা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নিই। তারপরে সেই বেসনের মধ্যে লেগ পিসগুলো মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর গরম তেলের মধ্যে আমরা লেগ পিসগুলোকে ছেড়ে দিই। এভাবে আমরা লেগ পিসগুলোকে গরম তেলে 10 থেকে 15 মিনিট ভেজে নেব। একটু পরপর বারবার চেক করতেছিলাম লেগ পিসগুলো কি বাদামি রঙের হয়েছে কিনা। যখনই বাদামি রঙের লেগ পিসগুলো হয়ে গেছে, তখনই লেগ পিসগুলোকে আবার উল্টিয়ে দিই। এভাবে করে 10 মিনিট বা 15 মিনিট ভেজে নেব। তারপরে লেগ পিসগুলোকে যখন ভাজা হয়ে যায় উঠিয়ে ফেলি। এভাবে লেগ পিস ভাজা খেতে আমার ভাইয়ের ছেলে মেয়ে খুবই পছন্দ করে। তারপর মা আমাদের জন্য পোলাও বসায়, আর পোলাও চালগুলো আগে ভালো করে ধুয়ে নেয়। আর এইদিকে পাবদা মাছগুলো পোড়া লেগে গেছে, একটুখানি কড়াইতে লেগে গিয়েছিল। তারপরে মা কি করলো, আস্তে আস্তে মাছগুলোকে উঠিয়ে নিল। কি আর করার, রান্না যেহেতু হয়ে গেছে তো আমাদের খেতেই হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে তার কিছুক্ষণ পরে আমার আরেক বিয়ান আসে, সে হচ্ছে বড় ভাইয়ার শালি। আর এইদিকে দেখেন আমাদের বাবুকে খাবার দেওয়া হয়েছে, সে সব পোলাওগুলো ফেলে দিয়েছে। তার সামনে কিছু রাখলেই সে এরকম করে। বোনের খাবারে তার ভাগ বসাতে হবেই। তারপরে আমরা দুপুরে গোসল টোসল করে নামাজ পড়ে সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। যেহেতু বিয়ান আসছে তো সবাই মজা করে লাঞ্চ করলাম। খাবারগুলো সত্যিই খুব মজা হয়েছে। এরকম ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।